ফিরে এলাম আমার শহরের পর। ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে সুকান্ত মজুমদার। ডাক্তার রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে দেখা করতে গিয়ে বাধার সম্মুখীন হন সুকান্ত মজুমদার এবং রজত শুভ্র ব্যানার্জিকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। বিদেশে মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানে বিক্ষোভের সময় ছিলেন এই ডাক্তার। সুকান্তকে গ্রেফতারের বিরুদ্ধে আজ ও কাল রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে বিজেপির তরফ থেকে প্রতিবাদ দিবস পালন করা হবে আজ ও কাল। যেভাবে আজ দেখা গেল ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি এবং সুকান্ত মজুমদারকে আটক করা হয়, সেই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই বিষয়ে আরো জানাবেন, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আজকে আমরা দেখলাম যে সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে, পাশাপাশি ডাক্তার রজত শুভ্র ব্যানার্জিকেও আটক করা হয়েছে। আর এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি আজ এবং কাল প্রতিবাদ দিবস পালন করতে চলেছে। দেখো, আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য ভবানীপুরে গেছিলেন সুকান্ত মজুমদার। তারপর সেখান থেকে তিনি এই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে যান, কিন্তু দেখা করতে যাওয়ার মুখে তাকে পুলিশ আটকায়। দেখা করা যাবে না বলে পুলিশ আপত্তি জানায়। এই নিয়ে বিজেপির কর্মীরা রাস্তা অবরোধ করেন। ইতিমধ্যে ডাক্তারবাবু বাড়িতে প্রস্তুতি নেন যে সুকান্ত মজুমদার আসবেন। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর তিনি যখন জানতে পারেন যে তাকে রাস্তায় আটক করা হয়েছে বাড়ির সামনেই, তখন ডাক্তারবাবু নিজে নেমে এসে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেন, কথা বলেন। এবং এই ডাক্তারই হচ্ছেন একজন ডাক্তার যিনি মুখ্যমন্ত্রী যখন বিদেশে গেছিলেন তখন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যারা প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে এই ডাক্তারও ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে কথাবার্তা হয়, পুলিশের সামনেই কথাবার্তা হয়। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ সুকান্ত বাবু এবং ডাক্তার সহ বিজেপি কর্মীদের অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে আসেন। এবং সুকান্ত মজুমদার পরিষ্কারভাবে জানান যে তিনি জানতে চেয়েছিলেন পুলিশের কাছে যে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পুলিশ সে ব্যাপারে কোনো উত্তর দেননি। যেহেতু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে প্রতিবাদ করেছিলেন, সুকান্তবাবুর ভাষ্য অনুসারে যে সেই কারণে এই ডাক্তারের প্রতি কিছু অভিযোগ করা হচ্ছে, কিছু ডাক্তারকে দেখিয়ে, সরকারের মদতপুষ্ট কিছু ডাক্তারকে দেখিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে। তিনি কলকাতায় এসছেন তার অসুস্থ মার সঙ্গে দেখা করতে, এটা সুকান্তবাবুর দাবি। তারই পরিপ্রেক্ষিতেই তিনি যেতে চেয়েছিলেন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতেন, কিন্তু পুলিশ যে আচরণ করেছে এ অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদে আজকে যেহেতু এই ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ এবং আগামীকাল গোটা রাজ্যে বিজেপি প্রতিবাদ দিবস পালন করবে। পুলিশের এই ধরনের আচরণের প্রতিবাদে, রাজ্য সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে, একজন ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য পুলিশ রাস্তায় যেভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল সুকান্ত মজুমদারকে, তারই প্রতিবাদে আগামীকাল এবং আজ এই দুদিন প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে বিজেপির পক্ষ থেকে। সর্বত্র মিছিল এবং প্রতিবাদ সভা করার আবেদন জানানো হয়েছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরে আমরা দেখেছি যে ডাক্তার রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে দেখা করতে গিয়ে বাধার সম্মুখীন হন তিনি। আর তারপরে গ্রেফতার করা হয় তাদের, আটক করে পুলিশ। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। তার বাড়িটা, যার অ্যাড্রেস হচ্ছে 186C হরিশ মুখার্জি রোড, অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার বাড়ির পাশের বাড়ি। উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে, সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছিলেন। তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুন্ডারূপী ডাক্তার, কিছু বিভিন্ন লোক, মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে। আমি আমার পার্টির নেতৃত্বের ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলেন যে আপনি আমার বাড়িতে আসুন, আমি একসাথে চা খাবো, একসাথে গল্প করবো। আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয়, তারপরে নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে তিরঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি, তারপরে ওনার বাড়ির দিকে আমি রওনা। অদ্ভুত ব্যাপার, সেই বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে।
তারপর রজতবাবু সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না, উনি নিজেই আমার কাছে আসেন। ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ, তাকে একদম বেডেড মা bedridden, তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে। সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই, তখন আমাকে অ্যারেস্ট করা হয়। একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যিনি 30 বছর স্বনামের সাথে বিদেশের মাটিতে চিকিৎসা করেছে, যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কি করা উচিত, তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকেই আজকে লালবাজারে তুলে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কোনো অন্যায় করেছি, আইন ব্রেক করেছি, ল ব্রেক করেছি, পুলিশ এখনো পর্যন্ত তার উত্তর দিতে পারে না।